বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম বাংলাদেশের বন্দর নগরী হিসেবে পরিচিত হলেও এর প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ পতেঙ্গা সমুদ্র সৈকত। নগর জীবন থেকে কিছুটা দূরে, তবে সহজেই পৌঁছানো যায় এমন এই সৈকত প্রকৃতি প্রেমিক এবং পর্যটকদের কাছে এক অন্যতম গন্তব্য। প্রতিদিন সূর্যাস্তের মুহূর্তে পতেঙ্গা সৈকত ভিন্ন এক রূপ ধারণ করে। সূর্যের কমলা আভা ঢেউয়ের ফেনায় প্রতিফলিত হয়, সৃষ্টি করে মোহময় পরিবেশ। সমুদ্রের বুকে ভেসে থাকা জাহাজগুলো তখন সিলুয়েট হয়ে আকাশের লালচে নীল আলোয় মিশে যায়। সমুদ্রের ধার ঘেঁষে সাজানো বিশাল সব পাথর এবং তার মাঝে বসে থাকা দর্শনার্থীদের মুখেও তখন দেখা যায় প্রশান্তির ছাপ। পতেঙ্গা সৈকতে শুধুই প্রাকৃতিক সৌন্দর্য নয়, রয়েছে পর্যটকদের জন্য নানান সুযোগ সুবিধা। স্থানীয় দোকানগুলোতে নারিকেলের পানি, ভাজা পোড়া খাবার এবং স্মারক জিনিসপত্র বিক্রি হয়। সৈকতের আশেপাশে অনেকেই পরিবারের সাথে সময় কাটাতে আসে, আবার কেউ বা একাকী সমুদ্রের গর্জন শুনে হারিয়ে যেতে চায় ভালোবাসে মোহনায়। দূরে জাহাজের সারি আর আকাশ জুড়ে রঙিন মেঘের খেলা। বিশেষ করে সন্ধ্যার দিকে হালকা ঠান্ডা বাতাস আর সমুদ্রের লবণাক্ত গন্ধ মিলেমিশে এক স্বর্গীয় অনুভূতির জন্ম দেয়। সৈকতের চারপাশে কাঁকড়া, ঝিনুক আর শিশুদের কোলাহল পুরো পরিবেশকে আরো জীবন্ত করে তোলে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত কেবল একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি এই শহরের সৌন্দর্য এবং স্বস্তির প্রতীক। প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে এবং কিছুটা মানসিক প্রশান্তি খুঁজতে চাইলে পতেঙ্গা সৈকত হতে পারে এক নিখুঁত ঠিকানা। তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, সর্বোচ্চ সবকিছু আছে। এনারা যথেষ্ট সহযোগিতা করে এবং সবসময় খোঁজ খবর নেয়। আমাদের এখানেও এসে বলে যাত্রীদের যেন কোনো রকম হয়রানি না হয়, যাওয়ার সময় যেন। অনেক ভালো লাগতেছে এখানে পরিবেশ, মানে আমরা আনন্দ করতেছি। এখানে কি পাস আসা নাকি আরো আসছে? না, অনেকবার আসছি এখানে। অনেকবার আসছো? জি। মানে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। জি। রাঙ্গামাটি সে সুন্দর? হ্যাঁ, রাঙ্গামাটি থেকে সুন্দর। গোধূলি মেঘ, বৈশাখী আকাশ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন আসছি পতেঙ্গা বঙ্গোপসাগর, এখন কর্ণফুলীর মোহনায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ মানুষের স্রোত, জনতার ঢল। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক পতেঙ্গা সি বিচ, যেখানে মানুষ মনের আনন্দে বিনোদনের স্বাদ খোঁজার জন্যে এই পতেঙ্গা সি বিচ এসে থাকে। এখানে নদীর উত্তাল আমরা এখন এসেছি চট্টগ্রামের ঐতিহাসিক প্রাণকেন্দ্র পতেঙ্গা টিভিকে ধন্যবাদ জানাই। অল্প সময়ের ভিতরে বীর চট্টলা টিভিকে ধন্যবাদ জানাই। অল্প সময়ের ভিতরে তারা যে সুনাম ছড়িয়ে পড়েছে। ভালো লাগতেছে? হ্যাঁ। তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। বৈশাখে তো মানুষের জন্য গাড়ি চালানো যায় না। কেমন ছিল? চালাতে পারি না। তাই এখান থেকে কোন পর্যন্ত? আকাশের নিচে আসে বর্ষার বিনোদনের জন্যে, তখন এই পরিবেশটুকু দেখতে অসাধারণ মনোমুগ্ধকর। আমরা এই সুন্দর পরিবেশটাকে এই কর্ণফুলীর মোহনায় বঙ্গোপসাগরের প্রদভূমিতে, এখানে যে মানুষগুলা আসছে বিনোদনের জন্যে, তাদের আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটা ভালো অনেক লাগতেছে। সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। এটা কি চট্টগ্রামের পর্যটন কেন্দ্র? এটা বিনোদনের গাড়ি, এটা যে বালিচরের পর্যটনের জন্য, ঠিক আছে? জি জি স্যার। এই যে মানুষ যে আসতেছে কেমন অনুভব করছে? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের সাজ্জাদ। সাজ্জাদ জি। আপনার জানা মতে এখানে কেউ কখনো আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? না, ইনশাল্লাহ। আমি 2003 বাসা এখানে থাকি, এখানে টুরিস্ট পুলিশের অফিসার এবং
কর্মঠবিন্দু, এরা রোদ্রে ভিজে বৃষ্টিতে ভিজে রোদ্রে দাঁড়িয়ে এই জনসম্মুখে তাদেরকে সেবা দেওয়ার জন্য সবসময় অক্লান্ত পরিশ্রম করে আসছে। আমরা চাচ্ছি সবার উদ্যোগে পুলিশকে আমরা জনবান্ধব করতে চাই। তবে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ভালো মানুষের জন্য পুলিশ সবসময় জনবান্ধব, আর খারাপের জন্য যারা মদ গাঁজা ইয়াবা এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে আনতে হবে। আমরা সবসময় পুলিশকে আমরা আমাদের বন্ধুসুলভ আচরণ করতে হবে। পুলিশ আমাদের ভাই, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনবান্ধব। বীর চট্টগ্রাম থেকে তাদেরকে ধন্যবাদ। আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।